এই বাগানটি আসলে পৈতৃক সূত্রে আমরা পেয়েছি আর কি। এটা আমার দাদা আর কি, ওর দাদার আমলের বাগান। উনি এই বাগানটা আর কি লাগাইছেন আর কি। তো একটা সময় এই বাগান আতঙ্ক ছিল আর কি, মানে তখন আমরা ছোট, মানে জিনের একটা ভয় ছিল, মানে বাগানটাও খুব অন্ধকার ছিল আর কি। মানে এত গাছ ছিল, অনেক বড় বড় গাছ ছিল। তারপরে এমনি তো জঙ্গল তো ছিলই। ওভারঅল সব মিলে একটা ভয় ছিল আর কি, জিনের ভয় ছিল। তো কালের মানে পরিক্রমায় বড় বড় গাছগুলো আমরা কেটে ফেলছি। এখন বাগানও ফাঁকা হয়ে গেছে, ওরকম অন্ধকারও নেই। আর আগে যেভাবে ঝোপঝাড় ছিল আর কি, এখন সেরকম নাই, আছে কিন্তু মানে তুলনামূলকভাবে কম। আর প্রতি বছরই আমরা পরিষ্কার করি। তো যার কারণে এখন নিয়মিত আর কি বাগানে হাঁটা চলা হয়, হ্যাঁ, দেখাশোনা হয়। যার কারণে এখন আর ওরকম আর কি ভয় লাগে না আর কি। আগে যেমন ছোটবেলায় আমরা যেই ভয়টা করতাম আর কি। তো ওভারঅল মানে দাদার পুরাতন স্মৃতি বলতে এই সুপারি বাগান, আর আপনার হচ্ছে আমাদের একটা লিচু গাছ আছে, এই লিচু গাছটাই, ঠিক আছে। তাছাড়া আসলে আগের জিনিস আর তেমন নেই আর কি, ঠিক আছে। বাড়ি মানে কিছু বাড়ি ঘরের মধ্যে কিছু মানে আছে আর কি, রুম আছে, মানে ঘর আছে আর কি পুরাতন। তাছাড়া দাদুর আমলের আসলে ওরকম কোনো কিছু জিনিস নাই। হুম মানে থাকে না পুরাতন অনেক কিছু জিনিস। হুম এগুলো আমরা কালের পরিক্রমায়, ঠিক আছে, প্রয়োজনের তাগিদে, ঠিক আছে, দেখা গেল বড় বড় গাছ যেগুলো ছিল, এগুলো কিছু গাছ ভেঙে বাগানের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, আমরা কেটে ফেলছি, বিক্রি করছি, ঠিক আছে, প্রয়োজনের তাগিদে। এখন আর ওরকম বড় বড় গাছ নেই। যেগুলো আছে এগুলো আমাদের মানে আবার বাবার লাগানো বা চাচার লাগানো বা আমার লাগানো, ঠিক আছে। এখন ওইরকম বড় বড় গাছ নেই আর কি। বড় গাছের মধ্যে একটা লিচু গাছ আছে, আর এই সুপারি বাগানটাই মানে বলতে গেলে যে দাদার হাতের লাগানো আর কি। হুম তবে ম্যাক্সিমাম সুপারি গাছ নতুন, অল্প কিছু হয়তো বা দাদার হাতের লাগানো থাকলে থাকতে পারে। হয়তো হিসাব করলে দেখা যাবে যে হাতে গোনা 50টা বা 100টা গাছ যেগুলো হাতের দাদার হাতে লাগানো আছে, আর বাকিগুলো এগুলো নতুন, এগুলো পরবর্তীতে আমরা লাগাইছি আর কি। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আসলে আমার বাবা অনেক অসুস্থ ছিলেন, এখনো আছে, তবে আগের চেয়ে একটু ইমপ্রুভ করছে আর কি। মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি মিনি স্ট্রোক করছে গত মাসের মেবি 23-24 তারিখের দিকে। মিনি স্ট্রোক করার পরে ওনার আসলে মানে প্রস্রাব বন্ধ হয়ে গেছে আর কি। এখন প্রস্রাব হয় ক্যাথেটার ছাড়া, মানে ওনার প্রস্রাব হয় না আর কি। ক্যাথেটার লাগালে প্রস্রাব হয়, ক্যাথেটার না লাগালে প্রস্রাব হয় না। তো ক্যাথেটার লাগানো অবস্থায় আছেন আর কি। আর যখন স্ট্রোক করে তখন শারীরিকভাবে অনেক দুর্বল ছিল, বসে থাকতে পারতো না। মানে বসায় যদি দিতাম তাহলে উনি পড়ে যেত আর কি, এমন শারীরিক অবস্থা ছিল। তো মাশাল্লাহ এখন উনি নিজেই মানে উঠে বসতে পারে, এই শক্তিটা আসছে। ওভারঅল এখন যে সমস্যাটা সেটা হচ্ছে যে উনি যদি ক্যাথেটার ছাড়াই যদি মানে প্রস্রাব করতে পারে তাহলে উনি বলতে গেলে ফুললি সুস্থ। তো আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ। আমি রংপুরে নিয়ে গেছিলাম আব্বাকে। তো রংপুরে ডাক্তার অপারেশন করতে বলছে। তো আব্বার যে শারীরিক কন্ডিশন, মানে উনি তো স্ট্রোকের রুগী, ওনার মানে ডায়াবেটিস আছে, মানে অনেকগুলো প্রবলেম আছে শারীরিক, যার কারণে ওনাকে যে অপারেশন করাবো সেটাও আসলে খুব সোটাপ। হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বলতেছে যে এই মুহূর্তে অপারেশন করাটা আসলে ওনার শারীরিক অবস্থার অবস্থার ক্ষেত্রে একটু মানে ডিফিকাল্ট আর কি। তো সেক্ষেত্রে অনেকে সলা পরামর্শে আর কি আমরা এই আপনার হলো হোমিও ট্রিটমেন্ট করি। হোমিও ট্রিটমেন্ট করার কারণে কিন্তু ওনার ইমপ্রুভটা এ পর্যন্ত আসছে। তো যার কারণে
অপারেশন আপাতত আমরা ক্যান্সেল করছি। তো হোমিও ট্রিটমেন্টের যে অবস্থা, সে অবস্থা যদি ওনার যেভাবে ইমপ্রুভ হচ্ছে, যদি মোটামুটি ইমপ্রুভ হয়, তাহলে হয়তো বা আমাদের অপারেশন করতে হবে না। তো এই জন্য সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, বাবা যাতে খুব দ্রুত সুস্থ হয়। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।